কালের পরিক্রমায় আবারও আমাদের সামনে ঈদুল আজহা তথা কোরবানির ঈদ সমাগত। আমাদের প্রতিটি দরজায় এসে টকটক করে আমাদেরকে বলে দিচ্ছে, আমি তো এসে গেছি। আগামী মাস অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখেই পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে। কোরবানির শব্দটি আরবি, কুরবান থেকে উদ্গত, যার বাংলা অর্থ হল নৈকট্য লাভ, নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, আপনজন হওয়া, প্রিয় পাত্র হওয়া। যেহেতু কোরবানির মাধ্যমে গোলাম আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করে, নিকটে যায়, ভালোবাসা পাত্রে পরিণত হয়, এই জন্য কোরবানিকে কোরবানি বলা হয়। এই কোরবানির এই কথাটা মানব সৃষ্টির একেবারে সূচনা থেকেই আল্লাহ তাআলা বান্দার উপর এই বিধান দিয়ে দিয়েছে। সর্বপ্রথম কোরবানি শুরু হয় হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের কোরবানির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই জমিনে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম মানব, আর হাওয়া আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম মানবী। প্রথম মানব আদম আলাইহিস সালাম এবং প্রথম মানবী হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুজনের মধ্য দিয়ে মানব সভ্যতার সূত্রপাত। وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। এই দুজনের মধ্য থেকে আজকে কোটি কোটি মানুষ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের এই দম্পতিতে আল্লাহ তাআলা প্রতিবার হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভে দুটি করে সন্তান দিয়েছিলেন। একটি সন্তান ছিল পুত্র, আরেকটা সন্তান ছিল কন্যা। এইভাবে জোড়া জোড়া সন্তান আদম এবং হাওয়া আলাইহিস সালামের দম্পতি প্রসব করেছে। বর্ণনায় পাওয়া যায় হযরত শীস আলাইহিস সালাম ছিলেন শুধুমাত্র একক। কথাগুলো বোঝা যায়? হযরত শীস আলাইহিস সালাম তিনিও আদম হাওয়ার সন্তান ছিলেন। হযরত শীস আলাইহিস সালাম শুধু এককভাবে জন্মগ্রহণ করেছে। এই ছাড়া আর সবাই জোড়া জোড়ায় জন্মগ্রহণ করেছেন।